আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো ওয়েলকাম টু তারিনা আক্তার পিঙ্কি ব্লগে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম লেবুর আচার। অনেকেই জানেন না যে লেবু দিয়েও আচার বানানো যায়। হ্যাঁ, লেবু দিয়েও চিনি ছাড়া আচার বানানো যায় এবং তা বছরের পর বছর সংরক্ষণ করা যায় মাত্র। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 20-30টার মতো লেবু। লেবুগুলোর ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম গরম পানি আর এখানে দিয়ে দিব 1 চামচের মতো লবণ। তো গরম পানি আর লবণ দেওয়ার ফলে কিন্তু লেবুর উপরে যে খোসার ভিতরে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো একদম উঠে যাবে এবং তিতা ভাবটা অনেকটা কমে যাবে। তো এখন আমি ভালো মতো এগুলোকে মিশিয়ে রেখে দিব রেস্টে 10 মিনিটের মতো। আর আপনারা অনেকে হয়তো জানেন না যে লেবু দিয়েও আচার বানানো যায়, আর তা খেতেও অনেক মজার। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো যেহেতু আমি এটা অনেকবারই বানাইছি, আমার ফ্যামিলি সবাই অনেক পছন্দ করে, তাই একটু বেশি করে বানালাম। আপনারা যারা বানাবেন তারা একটু চাইলে বেশি করে বানাতে পারেন, কারণ একবার বানালে এটা খেতে যে এতটা মজার, চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারেন বা এমনিতেও খেতে পারেন। আর এটাতে দেওয়ার অনেক দিন ধরে সংরক্ষণ করাও যায়, যেহেতু এটা লেবু, তাই এখানে কোনো ভিনেগার অ্যাড করার প্রয়োজন নেই। তো আমি এটাকে এখন রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। রাখার পরে এগুলোকে, তো 10 মিনিট হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিব। পানি দিয়ে কিন্তু লেবুর খোসাকে একবারে ভালো মতো ধুয়ে নিব, যেন উপরে খোসাটা একদম ভালো মতো পরিষ্কার হয়ে যায়। একটা একটা করে সবগুলোকে লেবু কীভাবে ধুয়ে নেব। তো আমার কিন্তু লেবুর গুলো একবারে ধুয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে, আপনারা চাইলেও শুধুমাত্র লেবুর এই উপরের অংশটা এইভাবে এই পাশ থেকে কেটে নেবেন, এই পাশ থেকে কেটে টুকরো টুকরো স্লাইস করে কেটেও লেবু আচারটা বানাতে পারেন, বা খোসা শুদ্ধও বানাতে পারেন। আমি যেহেতু একটু তিতা পছন্দ কম করি, তো এখানে আমি ভালো মতো খোসাগুলোকে ছাড়িয়ে নেব এটা ছুরির সাহায্যে। তো লেবুটা কি করে কাটতে হবে, তো তার জন্য আমি এখানে একটা লেবু নিয়ে নিলাম এবং কী করে কাটতে হয় ভালো মতো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ছুরির সাহায্যে আলতোভাবে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে খোসাগুলো রেখেও দিতে পারেন। আর এই লেবুর আচারটা বানাতে কিন্তু আমাদের কোনো তেলের প্রয়োজন হবে না, কোনো প্রকার তেলই আমরা এখানে ইউজ করব না, শুধুমাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে। তো আমি এখানে খোসাটাকে ভালো মতো ছাড়িয়ে নিতেছি। আর আপনারা যদি চান যে খোসাটা রাখবেন, তাহলে একটু উষ্ণ গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ঢাকনাতে ঢেকে রেখে দিলেই হবে। তারপরে ভালো মতো ধুয়ে নেবেন, যাতে উপরে কোনো ময়লা না থাকে খোসা। আর আমি যে লেবুগুলো নিয়েছি, লেবুগুলো অন্তত রসালো এবং আচারটা হতে কিন্তু খুব ভালো। চেষ্টা করবেন এরকম রসালো লেবু নিতে। তো আমার কিন্তু লেবুর খোসা ছাড়ানো শেষ। এখন এভাবে নিয়ে লেবুর ভিতরে বীজগুলোকে সুন্দর মতো ফেলে দিব। এখন এরকম টুকরো টুকরো করলেই হয়ে যাবে। তো আমি কিন্তু এরকম টুকরো নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেম প্রসেসে আমি আরেকটা লেবু কেটে নিব। তো আপনারা কিন্তু এইভাবে সবগুলো লেবু কেটে নেবেন। তো আমার কিন্তু লেবুগুলোকে স্লাইস করে কাটা শেষ এবং এর ভিতরে বীজগুলোকে ফেলে দিয়েছি এবং এগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিব এখন। তো আমার কিন্তু পানি ছাড়াই, এই যে দেখতে পাচ্ছ, লেবুগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি আমি। তো আমি কিন্তু এখানে পানি ছাড়াই লেবুগুলোকে ভালো মতো ব্লেন্ড করেছি। আমার যেহেতু রসালো লেবু ছিল, তাই এরকম হয়ে গেছে। তো এখন আমি এর ভিতর দিয়ে দিব 2 চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো। 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, মানে হাফ চামচের মতো লবণ। আর দিয়ে দিয়েছিলাম আর বিট লবণ। এবার সবগুলোকে ভালো মতো মিক্স করব।
খুব সুন্দর একটা কালার চলে আসছে, কিন্তু তোমরা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারো। তো আমি কিন্তু এখন চুলাতে গরম কড়াই বসে দিয়েছি এবং কড়াইয়ের ভিতর দিয়ে দেবো 5 ফোড়নের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে খোলা 5 ফোড়ন ইউজ করতে পারো বা প্যাকেটের আমার মতো এরকম। তো এগুলোকে আমি এখন ভালো মতো নেড়ে চেড়ে গরম করে নিব। গরম করে 5 ফোড়নকে পাটাতে বেটেও গুঁড়ো করে নিতে পারো মিহি করে, বা ব্লেন্ড করে নিতে পারো। তো 5 ফোড়নকে ভালো মতো ভেজে নিলাম। আর 5 ফোড়ন ছাড়া কিন্তু আচারের স্বাদটা গন্ধটা একবারেই আসে না। চেষ্টা করবা এরকমভাবে ভালো মতো কড়া করে ভেজে নিতে, তাহলে কিন্তু মিহি করতে খুব তাড়াতাড়ি সহজ হয়ে যায়। তো এখন আমি শিলপাটাতে ভালো মতো এগুলোকে গুঁড়ো করে নিব। তো আমার কিন্তু 5 ফোড়নগুলো এইভাবে গুঁড়ো করে হয়ে গেছে। এরকমভাবে মিহি করে গুঁড়ো করে নেবেন, আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। তো এবার আমি এর ভিতরে দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়ো, প্রায় 2 চামচের মতো 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো মতো মিক্স করে নিব। তো আমার যেহেতু কিনা লেবুর ব্লেন্ড করার পরে 2 কাপের মতো হয়েছিল, তাই এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। দিয়ে ভালো মতো মিক্স করে নিব। তো এখন এগুলোকে আমি একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। তো এখন দিয়ে দিব একটা আনাম রসুন। রসুনটাকে আমি ভালো মতো থেতলে নিলাম। এখন রসুনটাকে দিয়ে দিব। দিয়ে এখন চুলার গ্যাসটা মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিব। আর এইটা কিন্তু এই আচারটা কিন্তু আপনারা চাইলে ভাতের সাথে বা যে কোনো রকমের চাটনি হিসেবে ব্যবহার করতে পারেন। আবার খিচুড়ির সাথে খেতে কিন্তু খুব মজা। তো বাসা অবশ্যই ট্রাই করবেন। তো এখন এটাকে আমি চুলাতে দিয়ে দিব। আচারটার কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর যেহেতু কিনা এখানে চিনি দেওয়া হয়েছে, চিনি দেওয়ার ফলে কিন্তু পানি আসছে চিনি থেকে। তো এইভাবে ভালো মতো আলতো হাতে নেড়ে দিতে হবে। আর আচার যেহেতু এটা লেবুর, তো লেবুর আচার কিন্তু সহজে করা এত লাগে না। তো আপনারা চাইলে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিলেই হবে। আর চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর একবার যদি আপনারা বাসায় রেসিপিটা ট্রাই করেন, বারবার আপনাদের ফ্যামিলি মেম্বার বলবে বানিয়ে দিতে। কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয় এবং সকল প্রকার ভাত, তারপরে খিচুড়ি, যে কোনো জিনিসের সাথে কিন্তু এই আচারটা দিয়ে খাওয়া যায়। আর আপনারা চাইলেও কিন্তু এমনিতেও আচারটা খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর চলে আসছে, মাশাআল্লাহ। আর এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করা শুরু করছে। তো বলতে বলতে কিন্তু আমার আচারটা দেখতে পাচ্ছেন খুব ঘন এবং জেলের মতো একটা তরল পদার্থ হয়েছে। যেহেতু পানিটা ছিল, পানিটা কিন্তু ভালো মতো মিশে গেছে আচারের সাথে। আর এখানে কিন্তু যে লিকুইড ভাবটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে এবং জেলের মতো আস্তে আস্তে জমতে শুরু করছে। তো মাশাআল্লাহ আমার কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং আচারটা কিন্তু একদম জেলের মতো হয়েছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। কত লোভনীয় দেখতে, জিভে জল চলে আসার মতো একটা আচার। আলহামদুলিল্লাহ আমাদের আচার কিন্তু অলমোস্ট ডান। এবার কত সুন্দর কালার চলে আসছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার এই আচারের রেসিপিটা ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।